বহুদিন ধরে বৈজ্ঞানিকেরা পৃথিবীর মতো আরও একটি বসবাসযোগ্য গ্রহ খোঁজার চেষ্টা করছে। কিছু মানুষ আজও মনে করে যে এই ব্রহ্মাণ্ডে আমরা একাই রয়েছি, আর হয়তো এমন কোনো দ্বিতীয় গ্রহ নেই যেখানে প্রাণের অস্তিত্ব থাকতে পারে। কিন্তু বিজ্ঞানীরা সম্পূর্ণ অন্য কথা বলছে। সায়েন্টিস্টরা আজ পর্যন্ত আমাদের গ্যালাক্সিতে এমন হাজারো প্ল্যানেট খুঁজে পেয়েছে যেখানে আমাদের পৃথিবীর মতোই পরিবেশ রয়েছে। কিন্তু সমস্যা হলো এইগুলি আমাদের পৃথিবী থেকে অনেক দূরে অবস্থিত, আর সেখানে বর্তমান যুগের রকেট প্রযুক্তি দিয়েও পৌঁছানো সম্ভব নয়। আমাদের এই সৌরমণ্ডলের মধ্যেই এমন একটি জায়গা রয়েছে যেখানের পরিবেশ আমাদের পৃথিবীর সাথে অনেকটা মিল খায়। এমনকি সেখানে পৃথিবীর মতোই পাহাড়, নদী এবং সমুদ্র রয়েছে। হয়তো আমার কথা শুনে আপনি অবাক হচ্ছেন, কিন্তু এই কথাটি পুরোপুরি সত্য। আমরা কথা বলছি শনির উপগ্রহ টাইটানের ব্যাপারে। টাইটান শনি গ্রহের সবথেকে বড় উপগ্রহ। টাইটানের ওপর পরীক্ষা করার পরে বৈজ্ঞানিকরা জানিয়েছে যে টাইটান আমাদের সৌরমণ্ডলের একমাত্র উপগ্রহ যেখানে পৃথিবীর মতোই পরিবেশ রয়েছে। আবার অনেক বৈজ্ঞানিক তো এটাও মনে করে যে টাইটানে জীবন থাকলেও থাকতে পারে। তো চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে কেন বৈজ্ঞানিকেরা টাইটানকে পৃথিবীর সাথে তুলনা করছে। সঙ্গে আমরা এটাও জানার চেষ্টা করব যে সত্যি কি এখানে জীবন টিকে রয়েছে। তো চলুন ঘুরে আসা যাক শনির উপগ্রহ টাইটান থেকে। টাইটান আমাদের সৌরমণ্ডলের দ্বিতীয় সবথেকে বড় উপগ্রহ। এছাড়া টাইটানে আজও এমন কিছু ঘটনা ঘটে চলেছে যা দেখার পর বৈজ্ঞানিকেরা মনে করে যে টাইটানে হয়তো আজও জীবন রয়েছে। তো চলুন জেনে নেওয়া যাক বৈজ্ঞানিকদের এরকম মনে করার পেছনে কী কারণ লুকিয়ে রয়েছে। আমাদের সৌরজগতে পৃথিবী ছাড়া একমাত্র টাইটানে সেই সমস্ত উপাদান রয়েছে যা জীবন সৃষ্টি হওয়ার জন্য প্রয়োজন। সেখানে নাইট্রোজেন, মিথেন, হাইড্রোজেন সমস্ত কিছুই তরল অবস্থায় রয়েছে। আর এই সমস্ত উপাদানের জন্যই অতীতে আমাদের পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছিল। এবার আপনার মনে একটি প্রশ্ন আসতে পারে, যদি টাইটানে জীবন সৃষ্টি হওয়ার জন্য সমস্ত উপাদান থাকে, তাহলে কি টাইটানে আজও জীবন রয়েছে? আর এই প্রশ্নেরই উত্তর খোঁজার জন্য 1944 সালে কিছু বৈজ্ঞানিকের একটি দল টাইটানের উপর একটি লম্বা পরীক্ষা চালায়। এই পরীক্ষার পরে অনেক বৈজ্ঞানিক টাইটানে একটি ঘন অ্যাটমসফিয়ার আছে বলে দাবি করে। সেই সময় কিছু বৈজ্ঞানিক এটাও বলেছিল টাইটানে অদ্ভুত ধরনের কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। তাই পরবর্তীতে টাইটানকে খুব কাছ থেকে দেখার জন্য এবং এতে জীবনের অস্তিত্ব খোঁজার জন্য 15 অক্টোবর 1997 সালে নাসা হয়গ্যান্স নামের একটি প্রোবকে টাইটানের উদ্দেশ্যে পাঠায়। এই মিশনে খরচা হয়েছিল $326 কোটি মার্কিন। নাসা হয়গ্যান্স প্রোবে এমন কিছু অ্যাডভান্স ডিভাইস লাগিয়েছিল যার সাহায্যে টাইটানের অ্যাটমসফিয়ার, তার মাটির কম্পোজিশন এবং তার ইন্টারনাল স্ট্রাকচারের ব্যাপারে জানা যেতে পারে। এই মহাকাশযানটি পৃথিবী থেকে টাইটানে যেতে প্রায় 8 বছর সময় নিয়েছিল। আর 2005-এ যখন হয়গ্যান্স প্রোব টাইটানের কাছে পৌঁছায়, তখন সে বিভিন্ন আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি রেকর্ড করে। প্রথমে বৈজ্ঞানিকরা এই অদ্ভুত ফ্রিকোয়েন্সিকে এই প্রোবের কোনো প্রবলেম বলে মনে করছিল, কিন্তু পরবর্তীতে ভালো করে পরীক্ষা করার পরে জানতে পারা যায় এই ফ্রিকোয়েন্সি টাইটানের অ্যাটমসফিয়ার থেকে আসছিল। বৈজ্ঞানিকরা এর ব্যাখ্যা হিসাবে বলে টাইটানের ঘন অ্যাটমসফিয়ারের জন্য এরকম ফ্রিকোয়েন্সি আসছিল। আবার অনেক বৈজ্ঞানিক এটাও দাবি করে যে এই ফ্রিকোয়েন্সি অ্যাটমসফিয়ার থেকে নয়, এই ফ্রিকোয়েন্সি আসছিল অন্য কোথাও থেকে, যেটা হয়তো নাসা আমাদের কাছ থেকে লুকাবার চেষ্টা করছে। এরপর হয়গ্যান্স প্রোব টাইটানের অ্যাটমসফিয়ারকে পার করে সারফেসের কাছে পৌঁছায়। তখন এর আসল পরীক্ষা শুরু হয়। এখান থেকে প্রচুর পরিমাণে মাটির স্যাম্পেল নেওয়া হয় এবং তার কেমিক্যাল কম্পোজিশন পরীক্ষা করে। বৈজ্ঞানিকরা খুঁজে পায় যে টাইটানের মাটিতে অনেক কেমিক্যাল কম্পাউন্ড এবং কার্বন কম্পাউন্ড মিশে রয়েছে। এছাড়া হয়গ্যান্স প্রোব এখানকার মাটিতে অনেক সেডিমেন্টারি রক দেখতে পায়, যেগুলিকে অয়েডেটস বলা হয়। এগুলি দেখতে ঠিক তেমনটাই ছিল যেমন আমাদের পৃথিবীতে সেডিমেন্টারি রক রয়েছে। আর এগুলি এটাই প্রমাণ করে যে টাইটানের মাটিতেও পৃথিবীর মতোই রকের ফর্মেশন রয়েছে। এছাড়া পরীক্ষাতে উঠে আসে যে টাইটানের মাটি ঠিক পৃথিবীর মাটির মতোই। বৈজ্ঞানিকরা দেখতে পায় যে টাইটানের অ্যাটমসফিয়ারে প্রচুর পরিমাণে হাইড্রোজেন তৈরি হয়, আর যখন এই হাইড্রোজেন টাইটানের সারফেসের কাছে আসে তখন এর পরিমাণ কমতে থাকে, যেন টাইটানে থাকা কোনো প্রাণী বেঁচে থাকার জন্য হাইড্রোজেনকে ব্যবহার করছে। এটা ঠিক তেমনই যেমন মানুষ এবং পৃথিবীর অন্যান্য প্রাণী বেঁচে থাকার জন্য অক্সিজেন গ্রহণ করে। হয়তো আপনি শুনে একটু অবাক হচ্ছেন যে কী করে একটি প্রাণী অক্সিজেনের জায়গায় হাইড্রোজেনকে ব্যবহার করবে। তবে আশ্চর্য হবার কিছুই নেই, এটা খুবই একটি নর্মাল ব্যাপার। এমনকি আমাদের পৃথিবীতেও অনেক প্রাণী রয়েছে যারা বেঁচে থাকার জন্য হাইড্রোজেন গ্রহণ করে। আর এরকমই একটি জায়গা হলো আমেরিকার ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। এখানে অনেক ধরনের ব্যাকটেরিয়া আছে যারা বেঁচে থাকার জন্য হাইড্রোজেন গ্রহণ করে। আর বৈজ্ঞানিকরাও এটা মনে করছে যে টাইটানেও এরকম কোনো প্রাণী রয়েছে যারা বেঁচে থাকার জন্য হাইড্রোজেন গ্রহণ করছে। এছাড়া আরও একটি প্রমাণ আছে
যা এই বিশ্বাসকে দৃঢ় করে যে টাইটানের জীবন থাকলেও থাকতে পারে, আর সেটি হলো এর অ্যাটমসফিয়ারে অ্যাসিটাইলিন এবং নাইট্রোজেনের অধিক মাত্রা। বৈজ্ঞানিকরা পরীক্ষায় জানতে পারে টাইটানের অ্যাটমসফিয়ারে 98.4% নাইট্রোজেন রয়েছে এবং বাকি অংশে রয়েছে মিথেন, এথেন এবং হাইড্রোজেন। আর পরীক্ষা বলছে এখানকার অ্যাটমসফিয়ারে শুধু হাইড্রোজেনই কম হচ্ছে না, এখানকার অ্যাটমসফিয়ারে থাকা মিথেনের পরিমাণও কম বেশি হচ্ছে। আর এর থেকে বিজ্ঞানীরা অনুমান করছে এখানে যদি কোনো প্রাণী থেকে থাকে তারা যে বাঁচার জন্য হাইড্রোজেন ব্যবহার করছে তাই নয়, এখানে এমনও প্রাণী রয়েছে যারা বেঁচে থাকার জন্য মিথেন এবং অন্যান্য গ্যাসেরও ব্যবহার করছে। আর এই ধরনের প্রাণীও পৃথিবীতে রয়েছে, যাদের বৈজ্ঞানিকেরা নাম দিয়েছে মেথানোট্রপস, যাদের আমরা পৃথিবীর নদী এবং সমুদ্রে দেখতে পাই। এবার আপনার মনে আরও একটি প্রশ্ন উঠতে পারে যে টাইটানে তো কোনো নদী বা সমুদ্র নেই, তাহলে এখানে এই ধরনের প্রাণী কিভাবে থাকতে পারে? তবে আপনাকে জানিয়ে রাখি, টাইটানেও নদী এবং সমুদ্র রয়েছে, কিন্তু এগুলি ঠিক তেমন নয় যেমনটা আমরা পৃথিবীতে দেখতে পাই। কারণ টাইটানের নদী এবং সমুদ্রে জল নয়, বরং ইথেন এবং মিথেন তরল অবস্থায় রয়েছে। এমনকি টাইটানের সারফেসের নিচেও লিকুইড ইথেন এবং মিথেন মজুদ রয়েছে, যেমন আমাদের পৃথিবীর সারফেসের নিচে জল মজুদ থাকে। আর এটাই কারণ যখন টাইটানে বৃষ্টি হয় সেটা জল নয়, সেটা মিথেনের বৃষ্টি হয়। অর্থাৎ আমাদের পৃথিবীর মতোই টাইটানেও ঠিক ওয়াটার সার্কেলের মতো একটি প্রক্রিয়া ঘটে থাকে, শুধু তফাৎ এইটাই সেখানে জলের বদলে মিথেন থাকে। তবে আপনার এটাও জেনে রাখা দরকার আমাদের পৃথিবীতেও মিথেনের লেক রয়েছে, কিন্তু আমাদের পৃথিবীর তাপমাত্রা টাইটানের মতো ঠান্ডা না হওয়ার কারণে এখানে মিথেন গ্যাস সহজে তরলে পরিণত হতে পারে না। ক্রায়ো ভলক্যানো এরপশন, আমরা পৃথিবীতে আগ্নেয়গিরির ভেতর থেকে লাভা বেরোতে দেখতে পাই, কিন্তু আপনি কি জানেন টাইটানে অবস্থিত আগ্নেয়গিরিগুলি তার ভেতর থেকে লাভা নয়, বরং জমে থাকা অ্যামোনিয়া এবং মিথেন বার করে। আর এটাই প্রমাণ করে যে টাইটানের মাটির নিচে প্রচুর পরিমাণে মিথেন এবং এথেন লিকুইড ফর্মে রয়েছে। আর এখানে হয়তো ব্যাকটেরিয়ার মতো প্রাণীও থাকতে পারে। আর যেহেতু আমরা টাইটানের মাটির নিচে গিয়ে পরীক্ষা করতে পারছি না, তাই এগুলি হয়তো আমাদের থেকে এখনও লুকিয়ে রয়েছে। তাহলে সত্যি কি টাইটানে জীবনের অস্তিত্ব থাকতে পারে? টাইটানের যে উপাদানগুলি রয়েছে তা থেকে জীবন সৃষ্টি হতেই পারে, কিন্তু আমরা এখনও এখানে জীবনের কোনো প্রমাণ খুঁজে পাইনি। আবার হয়তো এমনটাও হতে পারে যে আমরা ঠিকভাবে এখনও টাইটানে খোঁজই চালাতে পারিনি, আর তাই হয়তো এই বিষয়ে আমরা খুব একটা জানি না। তবে আপনার কি মনে হয়, টাইটানে কি প্রাণের অস্তিত্ব থাকতে পারে? আপনার মতামত আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনি যদি মহাকাশ এবং এলিয়েনের ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন। তো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।